সবার প্রথমে ইপস মেশিন ওপেন করে এখানে পিডিএস অপশানেতে আপনারা চলে যাবেন। এখানে আসার পরে কিছুক্ষণ লোড নেয়। এখানে আসার পরে আপনাদের ভার্সন থাকবে 3.7.5। এখানে আপনি লগ ইন হয়ে যাবেন। প্রথমে যেমন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যান, ওরকমভাবেই কিন্তু আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নেবেন, লগ ইন হয়ে যাবেন। লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের কাছে একটি পপ আপ আসবে যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার চালানগুলিকে রিসিভ করে দিতে। তো এই যে চালানগুলি তখনই কিন্তু এখানে আসবে যখন আপনার ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে আপনার এপিএস যে রেশন দোকান রয়েছে সেখানে কোনো রকম চালান ক্রিয়েশন হবে। মানে আপনার ডিস্ট্রিবিউটার থেকে যখনই আপনাকে কোনো রেশন দ্রব্য মাল আর কি বরাদ্দ করা হবে বা আপনার কাছে পাঠানো হবে, তখনই সেই চালানের নাম্বার থেকে শুরু করে কোন মাসের জন্য কোন আইটেমের জন্য পাঠানো হচ্ছে, কত কোয়ান্টিটি মাল আপনাকে পাঠানো হচ্ছে, এইগুলি কিন্তু এখানে ডিটেলস শো করবে। এখানে আপনি রিজেক্ট বা অ্যাকসেপ্ট যে কোনো একটি করতে পারেন। আমি এখানে প্রথমে অ্যাকসেপ্ট করেই দেখাবো, তারপর আমি রিজেক্ট করে দেখাচ্ছি। এরপরে আপনাকে এখানে আপনি চাইলে এখানে যে মালটিকে আপনি সিলেক্ট করতে চাইছেন বা আপনার কাছে এসে পৌঁছেছে যে মালটি, সেই মালটিকে এখানে সিলেক্ট করবেন এবং রিজেক্ট যদি করতে চান তাহলে এখান থেকে রিজেক্ট করতে পারেন। আমি এখান থেকে আগে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। তো অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে ইয়েস করলে কিন্তু এই চালানটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে রেশন সামগ্রীটি মানে এই চালানের যত কোয়ান্টিটি রেশন সামগ্রী রয়েছে আপনি এটা অ্যাকসেপ্ট করে ফেলেছেন বা আপনার রেশন দোকানে পৌঁছে গেছে ডিস্ট্রিবিউটারের ঘর থেকে। ঠিক আছে, এটাই এখানে প্রমাণিত হয় এবং এখানে সাকসেসফুলি হয়ে গেছে দেখিয়ে দিয়েছে। এবং আরেকটি যে চালান আছে সেটা আমি যদি রিজেক্ট করতে চাই তাহলে রিজেক্টে ক্লিক করবো এবং ইয়েস করব। এরপরে আমাদের কাছে একটি অপশান আসবে যে কোন রিজনের জন্য, পুয়ার কোয়ান্টিটি, কোয়ান্টিটি মিসম্যাচ, আইটেম মিসম্যাচ, ফিজিক্যালি কোয়ান্টিটি নট রিসিভড, এরকমভাবে অনেকগুলি অপশান শো করছে। আপনি চাইলে এখান থেকে যে আপনার রিজনটা থাকবে সেটা এখানে সিলেক্ট করে রিজেক্ট করলেই তাহলে কিন্তু আপনার চালানটি রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই কারণের জন্য আমাদের কিন্তু এই রেশন সামগ্রীটি বরাদ্দ হয়নি। এবং এখানে যে ব্যাক অপশানটি দেওয়া রয়েছে এটা কিন্তু কিছুদিনের জন্য, এরপরে কিন্তু চালান অ্যাকসেপ্টেন্সটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি করে দেওয়া হবে। এবং আপনি যদি চান যে তখন না করে পরে করতে, তাহলে সেখানে স্টক ম্যানেজমেন্টে যাবেন এবং স্টক রিসিভে গেলেই কিন্তু আপনার কাছে যে চালানগুলি রেডি হয়েছে আপনার ডিস্ট্রিবিউটারের ঘর থেকে সেই চালানগুলি কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। সিলেক্ট করবেন এবং অ্যাকসেপ্ট বা রিজেক্ট যে কোনো একটি আপনি করতে পারেন, যেমনটা আমি প্রথম থেকে দেখালাম। ঠিক আছে।